ওই ভাই জুলুম করে আর তুমি দেখে দেখে চলে গেছো না, তুমি ওভারলুক করতে পারবে না। তার জুলুম থেকে তুমি তাকে নিবারণ করার জন্য চেষ্টা করো না। তুমি অন্যায় করতে পারো না, তুমি মিথ্যা সাক্ষী দিতে পারো না, তুমি অপরের জমির হাল কাটতে সেটা করতে পারো না, তুমি অপরের ঘের থেকে কাটে পানি বাইর করে নিচ্ছ এটা করতে পারো না, তুমি মিথ্যা কথা বলতেছো আমি জানি জেনে বুঝে ধোকা দিচ্ছ এটা করতে পারো না। সে যে জুলুম করে ওই জুলুম থেকে প্রতিহত করাই ওই ভাইয়ের জন্য সহযোগিতা করা। সুবহানাল্লাহ। আমাদের সমাজ থেকে এমন উঠে গেছে ভাই, আমরা একটা বড় ডায়লগ বানাইছি, নিজে বাঁচলে বাপের নাম। আপনাদের এলাকায় আসেই ডায়লগ, বাপরে কি সাংঘাতিক অনুষ্ঠানিক কথা। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। বেটা তোর সম্মান মর্যাদাই তো অপরের কল্যাণের সাথে জড়িত, আর তুমি কেমন ফুটানি মারে বলো যে নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে বাপের নাম। এটা ইসলামিক কোনো থট নয়। তাহলে আমরা কখনো জালেম হব না এবং আমরা কেউ জুলুম করলে চোখ বুঝে সহ্যও করবো না, আমরা জুলুম থেকে তাদেরকে ঠেকাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, তাহলে 1 নম্বর, বিনা স্বার্থে চিনি না অপরিচিত কিন্তু তাকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব, এই মানসিকতা যদি নেই আল্লাহ আমাদেরকে খৈরুল বারিয়া উত্তমদের অন্তর্ভুক্ত করে নেবেন। বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে কোরআন সুন্নাহ আমাদেরকে বলছে মানুষ যদি আল্লাহর কাছে মকবুল হতে চায়, প্রিয় হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হতে চায়, ওই মানুষের জীবনে একটা গুণ অর্জন করা লাগবে। ওই মানুষটা তর্ককে পরিহার করে, আর মানুষ তর্ক ততক্ষণ পরিহার করতে পারে না দিল থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ উদার না হয়। অতএব আপনাকে কথায় কথায় ঝগড়া, কথায় কথায় তর্ক, কিছু হতে না হতে আপনি মানুষের সাথে ঝগড়াঝাটিতে লেগে যান, ছোট্ট ছোট্ট ইস্যু নিয়ে তর্কের মধ্যে আমরা যুক্ত হয়ে যাই। কোনো বান্দা তর্কের মধ্যে যদি যুক্ত হয়ে যায়, অপর ভাইকে যদি ঠেস দিয়ে কথা বলে, অপর ভাইয়ের অন্তরের প্রতি যদি অন্তর থেকে শ্রদ্ধাশীল না হয়, ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হতে পারে না। দুনিয়ায় তার নাম হয়তো হতে পারে বিরাট বড় যুক্তিবিদ, বিরাট বড় তর্কবাগী, বিরাট বড়, তার কথার সাথে কেউ পারে না, মুখর তুখর, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা নাই। এই জন্য আল্লাহর কাছে মর্যাদাশীল মানুষে বিনা কারণে তর্ক করে না, আর অন্তর থেকে মানুষের প্রতি উদারতা লালন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আমিনান নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবা বকরিন। আমি জানালাম তোমাদের কাছে এই পৃথিবীতে যত মানুষ এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী সাক্ষ্য দিচ্ছেন বিশ্বস্ত এবং বন্ধুত্বের দিক দিয়ে আর কোন মানুষ দুনিয়াতে আসতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার নেচার ছিল কখনো মানুষের সাথে যেতে পড়ে তর্ক করতেন না, আর মানুষের জন্য বিশ্বস্ত তিনি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ওই গারে হেরার সাথে, ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই গারে সৌরের সাথী পর্যন্ত আল্লাহ নবীকে তার সাথে বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বলছেন এই জন্য দুনিয়ার মানুষ জেনে রাখো, মা দাল্লা কওমুন বাদা হুদান, দুনিয়ার মুখে যত কওম এসেছে, যত জাতি গোষ্ঠী এসেছে, হেদায়েত প্রাপ্ত হওয়ার পরেও তারা হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেছে, পথ হারা হয়ে গেছে। কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মানুষগুলার বদ অভ্যাস ছিল কানু আলাইহি ইল্লা উতুল জাদাল, তারা ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে গেছে। হেদায়েত পাওয়ার পরে ওই মানুষগুলা দুনিয়া থেকে গোমরা হয়ে যাওয়ার অন্যতম কারণ তারা টোটা ফাটা বিষয় নিয়ে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যেত। আমাদের সমাজে এখন তর্ক করা, ঝগড়া করা, এইটা মহামারী আকারে ছড়ায় পড়ছে। এখন আবার ডিজিটাল ঝগড়া হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মের ঝগড়া। একজন একটা পোস্ট করছে, আপনি তার কাউন্টার দিচ্ছেন, কাউন্টারে আবার তার কমেন্টের ভিতরে ফলোয়ারদের মধ্যে ঝগড়া লেগে গেছে। আছে কিনা ভাই? দিনদার নেককার ফলোয়ার বাহিরে গালি দেয় না,
কিন্তু কমেন্টের মধ্যে যাই লিখছে আপনার মতো শুয়োরের বাচ্চা আল্লাহর জমিনের নিচে একটাও দেখিনি। চিন্তা করছে নাউজুবিল্লাহ তো বলে না, এটা তো লেখছে, মুখে তো বলে না, ও মনেই করে না এটা গালি হতে পারে, ঠিক না? আমি বহু জায়গায় এইটার কথা বলি ভাই, আমাদের মুখগুলা এই জন্য তর্ক আর এই ঝগড়া এইটার থেকে আমাদেরকে বাঁচার জন্য সর্বোচ্চকরণের চেষ্টা করতে হবে। আল্লাহর প্রিয় পাত্র তারা দুনিয়ার বুকে ঝগড়া করে না যারা। বলেন আল্লাহর প্রিয় পাত্র কারা? আরেকবার বলেন আল্লাহর প্রিয় পাত্র কারা? আমার মা বোনেরা, পুরুষরা তো এখানে চলে আসছে, অনেকগুলা মা বোনেরা আছে, এরা যদি ঝগড়া প্রতিযোগিতায় যেত তাহলে বরগুনাকে চ্যাম্পিয়ন করতে পারত। আছে কিনা ভাই? বিনা কারণে তারা শুধু ঝগড়াঝাটি করে। মহিলারা, পুরুষরা কারো আমাদের এই ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না। ওই বললাম দিল যদি উদার না হয় তাহলে ওই ঝগড়া কিন্তু আপনার মধ্যে আসবে। আমি একটা লিস্ট ধরাই দিছি 22টা আইটেম। কয়টা? 23টা আইটেম। সব আনছে বেচারি, কিন্তু ওই দিন নারিকেলের তেল লিখে দিয়েছিল, মাথায় দেওয়া নারিকেলের তেল আনতে বেচারির মনে নাই। আল্লাহর কাম, বাজারের সব পাইছে, মহিলা নারিকেলের তেল পায় নাই। স্বামীকে বলছে 22 বছর সংসার করে কিছুই পাইলাম না। আছে কিনা ভাই? 22 বছরের সংসার, এক নারিকেলের তেলের বোতলে উদার। এরকম মহিলা আছে না ভাই? কথায় কথায় সব সময় টেম্পো গরম হয়, কথায় কথায় খালি ঝগড়ার মানসিকতা। পুরুষরা আবার খুব খুশি হয় মহিলাদের বিপক্ষে বলে। এরকম কতগুলা পুরুষ আছে বাহিরে দেখলে বাবারে এত বন্ধু বৎসর, এত হাসি খুশি কথা বলে, ভাই ভাই কথাই নেই, বাড়ি গেলে চেহারা তোমার দাজ্জালের রূপ ধারণ করে। আছে কিনা? নিজের ওয়াইফ, নিজের গর্ভধারিণী সন্তানের মা, অথচ এক কথায় দুই কথায় তার গালি দিয়ে বলে ময়াকার গয়ে দীর্ঘ। বানান করে দিল, বানান পারেন তো? ময়াকার গয়ের রাষ্ট্রই বা দীর্ঘের বানান জানেন না? এলাকায় কিরকম গালি দেওয়া হয়? কেউ ভাইরা আপনি খৈরুল বাড়িয়া হয়ে গেছেন মনে করতেছেন। মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসলাম, ফকির একটা ছিল হাতে দান করে দিলাম, মসজিদের কোনটা সামনে দেখেছিল ওইখানেও পয়সা দিয়ে গেছি, মাহফিলের স্লোগান দিয়ে আসছি। কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে আচরণে ভালো না, আপনার পরিবারের সাথে আচরণে ভালো না। আল্লাহর নবী বলছেন তুমি আল্লাহর কাছে এখনো ভালো মানুষ হতে পারো না। অতএব প্রিয় ভাইরা, একটু বুঝে সুঝে ঠিক বলেন। এখানে যারা ঠিক বলছে বেশিরভাগ কবি একটা লোকেরা ঠিক বলে না, আমাদের মধ্যে একটা ঝামেলা আছে, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তর্ক যদি পরিহার করি কি লাভ হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা যাঈমুন বিবাইতি ফি রাবাদিল জান্নাহ। দুনিয়ার মানুষ জেনে রাখো, এই জান্নাত সৃষ্টি করবেন, ওই জান্নাতের ভিতরে মানুষকে আল্লাহ ঢুকাবেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনদার হলাম। জামিনদার মানে কি? জামিনদার মানে সহজ কথা নয়। একজন বলছে ভাই 1 লাখ টাকা আমাকে হাওলাত দেন একটু। বলছে 1 লাখ টাকা হাওলাত দিতে পারে, একজন জামিনদার নিয়ে আসো। উনি সাথে সাথে ওনার এক বন্ধুকে নিয়ে আসে, এই যে আমার বন্ধু, 1 লাখ টাকা আগামী শুক্রবারে তোমাকে ব্যাক করবো, যদি না দিতে পারো, যদি না দিতে পারি তাহলে আমি জামিন হলাম, পরে টাকা দেওয়া লাগবে না, আমি টাকাটা তোমারে দিয়ে দেব। ওইটাকে বলে প্রকৃত জামিনদার। আল্লাহ নবী বলছেন আনা যাঈমুন বিবাইতি ফি রাবাদিল জান্নাহ। আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনদার হলাম তোমার জন্য। আমি নবী জান্নাতে ঢুকবো না যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্য দেশে তোমার জন্য একটা ব্যবস্থা করতে পারবো না। তবে যাত্রার জন্য আমি ব্যবস্থা করব না। নবী বলছেন লিমান তারাকাল মিরাআ ওয়া ইন মুহিফতা। ওই ব্যক্তি হক, ওই ব্যক্তির যুক্তি সত্য, ওই ব্যক্তি যদি তর্ক করে জিতে যাবে এইটা জানার পরেও সে তর্ক বাদ দেয়, তর্ক করে না, তর্ক পরিহার করে, ওই মানুষের সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হয় না। ওই লোকের যুক্তি সত্য, ওই লোক যদি তর্ক করে ব্যাপারে উত্তর দিয়ে কুলাতে পারবে না, কিন্তু তারপরেও আল্লাহর দিকে তাকায়া আল্লাহর জন্য ওই ব্যক্তি তর্ক যদি পরিহার করে, নবী বললেন আমি জামিনদার হলাম, আমি তোমাকে জান্নাতের মধ্য দেশে একটা ঘর পাওয়ায়া দিব। সুবহানাল্লাহি বিহামদিহি। নবী বলছেন তোমার যুক্তি ঠিক,
বেটা কিচ্ছু জানিস না, আমার কাছে সব প্রমাণ আছে, কিন্তু ঝগড়া যেটা লাগবে, এই ঝগড়ায় কথা কাছাকাছি হবে, গালাগালি হবে, শত্রুতা তৈরি হবে। থাক, আমার নবী বলছেন তো আমি বাদ দিয়ে দিলাম, আমি তর্ক করলাম না। আল্লাহ নবী বলছেন জান্নাতের মাঝ দেশে আমি তোমার জন্য একটা জান্নাতের জামিন হলাম, তোরে জান্নাতে আগে ঢুকাবো, তারপর আমি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন আর আমি তোমাদের কাছে আরেকটা জান্নাতের জামিন হতে চাই, ও বিবাইতিন ফি আলাল জান্নাত লিমান হাসুনা খুলুকু। জান্নাতের যে উচ্চ জায়গা আছে, যার উপরে আর জান্নাতের কোনো মর্যাদার প্লেস নাই, আমি তোমাদের জন্য ওই উচ্চ মর্যাদার প্লেসে হাত ধরে নিয়ে যায় বসায়া, তারপরে আমি আমার জান্নাতের ঘরে যাব। তুমি যদি একটা গুণ অর্জন করতে পারো আমার উম্মত, আল্লাহ নবী বলছেন ওই ওই গুণটা হচ্ছে হাসুনা খুলুকু, তার আচরণটা, তার স্বভাবটা, তার ব্যবহারটা বড় সুন্দর। যার ব্যবহার সুন্দর, আল্লাহ নবী তাকে জান্নাতের উচ্চ দেশে আসন ব্যবস্থা করে দিবে। প্রিয় ভাইরা, মুসলমানরা তরবারি ব্যবহার করেছে, প্রয়োজন হলে মুসলমানরা যুদ্ধ করেছে, কিন্তু ইসলাম পুরো পৃথিবীতে তরবারির জোরে প্রতিষ্ঠিত হয় না। ইসলাম পুরো পৃথিবীতে আখলাকের জোরে প্রতিষ্ঠিত হয়েছে, আদর্শের জোরে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের অবাক লাগে আজকের পৃথিবীতে মুসলমানদেরকে খ্রিস্টানরা অবাক করা প্রশ্ন করে। কি প্রশ্ন করে?